ঝটপট বানিয়ে ফেলুন হোমমেড চটপটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপা, আজকে তুমি কি বানিয়ে খাচ্ছ আমাদের? চটপটি ওয়াও, ম্যাজিক দেখাবো। ওকে। হে 6 ঘন্টা ভিজিয়ে রাখা ডাবলি বুট 1 চা চামচ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব। কেটে নেব শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। ফুচকার পাঁপড়টা টাটকা ভেজে নিলে খেতে বেশি মজা লাগে। তেঁতুল পানিতে 2 চা চামচ চিনি আর মরিচ কুচি দিয়ে টক বানিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, মরিচ, শসা কাটা হলে ডিম এবং আলু সিদ্ধ করে রাখতে হবে। সাথে ফুচকাগুলো ভেজে নিয়েছি, সেগুলোও রেখে দিয়েছি। ডাবলি বুট সিদ্ধ হয়ে গিয়েছে আমার। মশলা মাখানোর জন্য রেডি করে একটি পাত্রে ঢেলে নিব। বুটগুলো আস্তে আস্তে ঢেলে নিচ্ছি পাত্রের মধ্যে। ঢেলে নেওয়া দিয়ে দিব সামান্য বিট লবণ ও স্বাদ মতো সাদা লবণ। এখানে আমি রাঁধুনি চটপটি মিক্স ব্যবহার করেছি এবং সেটা এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে। মশলাগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। সেদ্ধ আলু গ্রেট করে দিচ্ছি। আলুটা দানা দানা ভাব থাকলে খেতে ভালো লাগবে। দিয়ে দিব ডিম গ্রেট করে। ডিম গ্রেট করা হয়ে গেছে। পরিমাণ মতো মশলা দিবেন, আর কাঁচামরিচ যারা ঝাল বেশি খান তারা বেশি দিবেন, আর যারা কম খান তারা সেই অনুযায়ী দিবেন। তো এখানে তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। তেঁতুলের টক দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফুচকার পাঁপড়। পাঁপড়গুলো কি সুন্দর মুচমুচে হয়েছে দেখছেন। সব মিশ্রণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিতে হবে। চামচ দিয়ে চেপে চেপে মিশ্রণগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এতে স্বাদ আরও বাড়বে, যত মিক্সড করবেন তত এটা টেস্টি হবে বেশি। দেখুন আমি ধীরে ধীরে আস্তে আস্তে চেপে চেপে এটা মিক্সড করে নিচ্ছি। পরিবেশনের সময় ইচ্ছামতো শসা, পেঁয়াজ, ধনেপাতা কুচি ও টক পানি দিয়ে সাজিয়ে নেবেন। সকলের প্রিয় চটপটি। আমার ভিডিওটি পছন্দ হলে সবাই শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।